আপনি কি কখনো ভেবেছেন আমাদের পূর্বপুরুষেরা এমন কিছু তৈরি করতে পারত যা আজকের সুপার কম্পিউটারের মতো কাজ করত? কল্পনা করুন, আজ থেকে 2200 বছর আগে যখন কোনো বিদ্যুৎ ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, তখন প্রাচীন গ্রিকরা এমন একটা যন্ত্র বানিয়েছিল যা মহাকাশের গ্রহ নক্ষত্রের হিসাব করত। কিন্তু এই যন্ত্রটা সমুদ্রের গভীরে হারিয়ে গিয়ে, আর যখন এটা পাওয়া গেল আসল রহস্যটা তখনই শুরু হলো। এটি কি ছিল, কে এটা বানিয়েছিল, আর কেন এটা আমাদের ইতিহাসের পাতা থেকে মুছে গিয়েছিল? হ্যালো বন্ধুরা, আমি বিজন। আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে প্রাচীন, বিশ্বের প্রথম পরিচিত অ্যানালগ কম্পিউটার অ্যান্টিকিথেরা মেশিন নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এই যন্ত্রটা কিভাবে এবং কে এতদিন পর আবিষ্কার করলো। দ্বিতীয়ত, কে এই অ্যান্টিকিথেরা মেশিন তৈরি করেছিল এবং কখনই বা এই অ্যান্টিকিথেরা মেশিন তৈরি করা হয়েছিল। তৃতীয়ত, কি কাজ করতো এই অ্যান্টিকিথেরা মেশিন, এবং সর্বশেষে জানবো কেনই বা এত গুরুত্বপূর্ণ ছিল এই অ্যান্টিকিথেরা মেশিন। সবই থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি এক মহারহস্যে ঘেরা যন্ত্র অ্যান্টিকিথেরা মেকানিজম সম্পর্কে। আজ থেকে প্রায় 125 বছর আগে গ্রিসের স্পঞ্জ ডাইভারদের একটি দল ক্যাপ্টেন দিমিত্রিয়স কন্টোসের নেতৃত্বে অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে একটি প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকৃত মূল্যবান সামগ্রীগুলোর মধ্যে ছিল মূর্তি, মুদ্রা, মৃৎপাত্র এবং একটি ক্ষয়প্রাপ্ত ব্রোঞ্জের টুকরো, যা প্রাথমিকভাবে উপেক্ষা করা হয়েছিল। কিন্তু সাল 1902 ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামের গবেষক ভ্যালেরিয়াস স্টাইস যখন এই টুকরোগুলিতে গিয়ার চাকা থাকার বিষয়টি শনাক্ত করেন, তখন থেকেই অ্যান্টিকিথেরা প্রত্নতাত্ত্বিক, গণিতবিদ এবং বিজ্ঞানীদের কল্পনাকে আকর্ষণ করতে শুরু করে। কারণ 2000 বছর আগে প্রাচীন গ্রিসের কোনো যন্ত্রে গিয়ার চাকা থাকা ছিল সম্পূর্ণরূপে আশ্চর্যজনক একটি বিষয়। পরপর দুটি বিশ্বযুদ্ধের কারণে এই গবেষণা প্রক্রিয়া থেমে গেলেও 1970 দশকে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে যন্ত্রটি সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আবার অধ্যয়ন শুরু করা হয়। সাল 2005 কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই যন্ত্রটির বেঁচে থাকা 82টি টুকরোর ত্রিমাত্রিক এক্স-রে এবং সারফেস ইমেজিং ব্যবহার করে যন্ত্রটির 37টি ব্রোঞ্জ গিয়ার এবং টুকরোগুলিতে নতুন শিলালিপিও দেখিয়েছিলেন। এর ফলে গোপনীয়তার একটি নতুন জগৎ উন্মোচিত হয়েছিল। এই ক্ষয়প্রাপ্ত ব্রোঞ্জের ভাঁজের মধ্যে লুকানো একটি ব্যবহারকারী নির্দেশিকা থেকে এই তথ্য থেকে উঠে এসেছে যে এটি গ্রহণের ভবিষ্যৎবাণী এবং চাঁদের পরিবর্তনশীল ফেজের ধারণা পর্যন্ত করতে পারত। সাল 2008 কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের মাইক এডমন্ডস এবং টনি ফ্লিথের নেতৃত্বে একটি দল আধুনিক কম্পিউটার এক্স-রে টমোগ্রাফি এবং উচ্চ রেজলিউশন সারফেস স্ক্যানিং ব্যবহার করে অ্যান্টিকিথেরা মেকানিজমের 82টি টুকরোগুলির ভেতরের চিত্র নেন। এছাড়াও শিলালিপিগুলি তাদের সর্বশেষ মডেল তৈরি করতেও সাহায্য করেছিল, যা এই যন্ত্রটির সামনের দিকের গঠন কেমন ছিল তা তারা নির্দিষ্ট করেছিল। সাল 2021 ইউসিএল অ্যান্টিকিথেরা রিসার্চ টিম যন্ত্রের সামনের প্যানেলের জটিল গিয়ারিং সিস্টেমের পুনর্নির্মাণ করেন এবং 3D কম্পিউটার মডেলিং ব্যবহার করে এর কার্যপ্রণালী কেমন ছিল তা তারা বর্ণনা করেন। সাল 2023 থেকে এখনো পর্যন্ত গবেষকরা যন্ত্রটিকে গভীরভাবে বোঝার জন্য সিটি স্ক্যান থেকে ফটো রিয়ালিস্টিক 3D ডাইমেনশনাল অবজেক্টে রূপান্তরিত করে এবং ভার্চুয়াল অ্যান্টিকিথেরা মেশিন তৈরি করে। এই যন্ত্রটির আবিষ্কার প্রযুক্তির ইতিহাস পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। এটি এখন গ্রিসের ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়ামে রাখা আছে। আপনি যদি কখনো গ্রিসে যান, এই মিউজিয়ামে গিয়ে আপনি নিজে দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন কম্পিউটার, যা আজও বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু এখন মূল প্রশ্ন হলো, এই অ্যান্টিকিথেরা মেকানিজমের স্রষ্টা ছিল? যদিও তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিছু গবেষক বিশ্বাস করে যে এটি আর্কিমিডিস দ্বারা নকশা করা হয়েছিল, যিনি প্রাচীন গ্রিসের লিওনার্দো দা ভিঞ্চি হিসেবে পরিচিত ছিলেন। আর্কিমিডিসের জন্ম খ্রিস্টপূর্ব 287 সালে এবং মৃত্যু
মৃত্যু খ্রিস্টপূর্ব 212 সালে, যা অ্যান্টিকিথেরা মেকানিজমের অনুমিত নির্মাণকালের সাথে অনেকটাই সঙ্গতিপূর্ণ। অন্য একটি তত্ত্ব অনুসারে এটি রোডসের পলিডোনিয়াস দ্বারা নির্মিত হতে পারে। আরেকটি মতে খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রোডসের জ্যোতির্বিদ হিপারকাসও এই যন্ত্রটি নির্মাণের সঙ্গে জড়িত থাকতে পারেন, কারণ তিনি চাঁদের অক্ষরেখার গতি অধ্যয়ন করেছিলেন, যা অ্যান্টিকিথেরা মেকানিজমে অন্তর্ভুক্ত ছিল। তবে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর এবং রোমান সাম্রাজ্যের উত্থানের আগে এই সময়কালে গ্রিক সভ্যতা, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং প্রকৌশলে অসাধারণ অগ্রগতি সাধন করেছিলেন। হেলেনিস্টিক যুগে গ্রিক জ্যোতির্বিজ্ঞানীরা সূর্য, চাঁদ এবং গ্রহগুলির গতিবিধি সম্পর্কে মৌলিক তথ্য শিখেছিলেন এবং গাণিতিক মডেল ব্যবহার করে এগুলিকে ব্যাখ্যা ও বর্ণনা করার উপায় বের করেছিলেন। আসুন এবার আমরা দেখি কি ছিল এই অ্যান্টিকিথেরা মেকানিজম। অ্যান্টিকিথেরা মেকানিজম মূলত একটি কাঠের বাক্সে রাখা ছিল। এই কাঠের বাক্সটি আকারে ছিল অনেকটা জুতোর বাক্সের মতো। বর্তমানে যন্ত্রটি 82টি আলাদা আলাদা খণ্ডে বিভক্ত। বৃহত্তম গিয়ারটির 223টি দাঁত ছিল। এই যন্ত্রটিতে মোট 37টি ব্রোঞ্জের গিয়ার ছিল বলে অনুমান করা হয়। ভাবুন তো, আজ থেকে 2000 বছর আগে মানুষ এমন যন্ত্র বানিয়েছিল যা আজকের আধুনিক ঘড়ি বা ক্যালেন্ডারের চেয়েও জটিল। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই অ্যান্টিকিথেরা মেকানিজম কি কাজ করত? এই অ্যান্টিকিথেরা মেকানিজম বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীয় কাজ সম্পাদন করতে পারত। এটি এপিসাইক্লিক গিয়ারিং এবং পিন অ্যান্ড স্লটেড ফলোয়ার মেকানিজম ব্যবহার করে কাজ করত, যা মহাজাগতিক বস্তুর জটিল গতি মডেলিং করতে সাহায্য করত। যেমন সূর্য, চাঁদ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি গ্রহের অবস্থান পূর্বাভাস দিতে পারত এই যন্ত্রটি। এই যন্ত্রটি সৌর ও চন্দ্র গ্রহণের সময়ের পূর্বাভাস দিতে পারত। এর সামনে ছিল বড় ডায়াল, যেখানে সূর্য ও চাঁদের অবস্থান, চাঁদের ফেজ এবং গ্রহের চলাচল পর্যন্ত দেখা যেত। এছাড়াও এই যন্ত্রটি প্রাচীন অলিম্পিক গেমসের চক্র ট্র্যাক করতে পারত, যা এটি একটি ক্যালেন্ডারিক টুল হিসাবে ব্যবহারের সম্ভাবনা নির্দেশ করে। এর ভেতরের গিয়ারগুলি এত নিখুঁতভাবে জোড়া ছিল যে আধুনিক বিজ্ঞানীদেরও অবাক করে। এই সকল পরিপ্রেক্ষিতে আপনাদের মাথার মধ্যে আরেকটি প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। সেটি হলো, কেন আমাদের কাছে এই মেশিনটি এত গুরুত্বপূর্ণ? অ্যান্টিকিথেরা মেশিন আমাদের দেখায় প্রাচীন গ্রিকরা ছিল প্রযুক্তির দিক থেকে অবিশ্বাস্য রকমের এগিয়ে। এই যন্ত্র ছাড়া এত জটিল জ্যোতির্বিজ্ঞানীয় গণনা করা সম্ভব ছিল না। এমন গিয়ার সিস্টেম ইউরোপে আবার দেখতে পাই প্রায় 1400 বছর পর মধ্যযুগের ঘড়িতে। তাই বিজ্ঞানীরা বলেন, এটি শুধু একখানি যন্ত্র নয়, বরং প্রযুক্তির ইতিহাসের এক বিস্ময়কর দলিল, যা দেখায় যে জটিল যান্ত্রিক কম্পিউটিং ডিভাইসগুলি আমরা যতটা প্রাচীন ভেবেছিলাম তার চেয়েও অনেক প্রাচীন। এই প্রসঙ্গে আর্থার সি ক্লার্ক বলেছিলেন, প্রাচীন গ্রিকরা যদি তাদের তৈরি প্রযুক্তির ক্ষমতা বুঝতে পারত, তাহলে তারা 300 বছরের মধ্যে চাঁদে পৌঁছে, আর আমরা এখন হয়তো নিকটতম নক্ষত্রগুলিতে অন্বেষণ করতে পারতাম। সর্বশেষে আমরা বলতে পারি, অ্যান্টিকিথেরা মেশিন আমাদের শেখায় মানুষের কল্পনা আর প্রতিভা সময়ের সীমানা ছাড়িয়ে যায়। এটা আমাদের নিজেদের সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়। আপনাদের কি মনে হয়, আজকের যুগে আমরা এমন কিছু তৈরি করতে পারি যা হাজার হাজার বছর পরও মানুষকে অবাক করবে? এছাড়া আর একটা কথা জোর দিয়ে না বললেই নয় যে এই মেশিন কিন্তু অনন্য ছিল না। আমার মনে হয় অ্যান্টিকিথেরা মেকানিজমের মতো আরো অনেক যন্ত্র খুঁজে পাওয়ার একমাত্র আশা হলো ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান, আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আমাদের ইতিহাসে কত বড় বিস্ময় লুকিয়ে আছে। বন্ধুরা, তাহলে আজকে এটুকুই। এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তী রহস্যে আবার দেখা হবে।